গ্যাসের চুলার কালি আসা নিজেই বন্ধ করুন। কিভাবে করবেন এই কাজ? আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। নিজেরাই ঘরে বসে করতে পারবেন এই কাজ। এই যে আমার গ্যাসের চুলা। অনেকদিন হয়ে গেছে। আপনার গ্যাসের চুলাও কালি আসতে পারে। তাহলে সেটা কিভাবে সমাধান করবেন? এইটা উল্টে নিলাম। উল্টে নেওয়ার পর অর্থাৎ দেখেন আমার গ্যাসের চুলাটি আসলে অনেকদিন হওয়ার কারণে মরিচে ধরে গেছে। আসলে মরিচা থেকে মূলত কালি আসে। এই যে গ্যাস পাইপের লাইনটি দেখতেছেন লোহার, এটার ভিতরে মরিচা পরে ভিতরে মরিচার গুঁড়া যে ব্লক হওয়ার পর সেখান থেকে মরিচাগুলো আসে। আসলে এটার ভিতর মরিচাগুলো কিভাবে বের করবেন সেটি দেখাচ্ছি। অর্থাৎ এটা এভাবে ধরে যে এদিক দিয়ে দুটো ছিদ্র আছে, হালকা করে এভাবে চাকি দিলে জাকিয়ে জেগে মরিচের গুঁড়াগুলো বের করবেন। জাকি দিলে গুঁড়োগুলো বের হয়ে যাবে। এই যে মরিচের গুঁড়োগুলো বের হয়েছে, দেখেন মরিচের গুঁড়োগুলো বের হয়েছে। অর্থাৎ এই পাইপের লাইন দিয়েই আস্তে আস্তে জাকিয়ে জেগে গুঁড়োগুলো বের করবেন। তারপর এগুলার আশপাশে যত ময়লা আছে সেগুলো পরিষ্কার করবেন। এই দিক দিয়েও পরিষ্কার করবেন। দিক দিয়া এটার উপরে ময়লা থাকলে সেখান থেকেও আগুনের তাপে পুড়ে পুড়ে কালি আসতে পারে। এদিক দিয়া খাবার অনেক কিছু পড়লে সেখান থেকে পুড়ে পুড়ে ময়লা আসে, সেগুলো পরিষ্কার করে নেবে সুন্দরভাবে ভালোভাবে। কিন্তু এটার ভিতর থেকে সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝেঁকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আশা করি সমাধান হয়ে যাবে। প্রথমে ১-২ বার কালি আসতে পারে, তারপর ১-২ বার রান্নার পর কালির সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য মিস্ত্রির কাছে যাওয়ার দরকার নেই। টুকিটাকি এই কাজগুলো নিজেরা ঘরে বসে করতে পারবেন। হুম? আশা করি আপনার কাজ সমাধান হয়ে যাবে। এজন্য মিস্ত্রির কাছে যাওয়ার প্রয়োজন নেই। এদিকে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করবেন। একদম ময়লা থাকলে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। মূলত এটার ভিতর থেকে কালিটা আসে। সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝেঁকে তারপর ওদিক দিয়ে ছিদ্র তো দেখাইলাম। এই ছিদ্র দিয়ে বের হবে। আশা করি আপনাদের কাছে সমস্যার সমাধান হয়ে যাবে।